আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে কি কি ঘটেছিল এবং তার উম্মতের জন্য কি কি লিখে দিয়ে গিয়েছেন। 11 হিজরি সফর মাসের শেষ সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তারপর রবিউল আওয়াল মাসের 8 তারিখ বৃহস্পতিবার প্রচণ্ড মাথা ব্যথা ও জ্বরে আক্রান্ত হন। সহিহ বুখারী শরীফে বর্ণিত হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃহস্পতিবার, হায় বৃহস্পতিবার। অতঃপর তিনি কাঁদতে শুরু করলেন, এমনকি চোখের অশ্রুতে কঙ্কর পর্যন্ত সিক্ত হয়ে গেল। আর তিনি বলতে লাগলেন, বৃহস্পতিবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোগ যাতনা বেড়ে যায়। তখন তিনি বললেন, তোমরা আমার জন্য লিখার কোনো জিনিস নিয়ে এসো, আমি তোমাদের জন্য কিছু লিখে দিব, যাতে তোমরা কখনো পথভ্রষ্ট না হও। এতে সাহাবীগণ পরস্পরে মতভেদ শুরু করলেন। অর্থাৎ কতিপয় সাহাবাগণ বললেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচণ্ড মাথা ব্যথা, তাই এই মুহূর্তে কথা বলা ও লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অনেক কষ্ট হবে। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম এই কথা বলেছেন। এজন্য শিয়াগণ এই হাদিসের ভিত্তিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রতারক বলে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ। শিয়াদের মতে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখে দিতে চেয়েছেন, কিন্তু আবু বকর ওমর এটি বাস্তবায়িত হতে দেয়নি। নাউজুবিল্লাহ। এটি শিয়াদের চরম ভ্রান্ত ধারণা মাত্র, কেননা এটি তো বৃহস্পতিবারের ঘটনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার চাশতের সময় পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিলেন। তিনি একটিবারের জন্য পরবর্তী খলিফা কে হবে কারো নাম উল্লেখ করেননি। যাই হোক, এই অসুস্থতা সত্ত্বেও তিনি বৃহস্পতিবার মাগরিবের নামাজের ইমামতি করেন, যা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ ইমামতি। উম্মুল বাদল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের নামাজে সূরা ওয়াল মুরসালাতি উলফা পাঠ করতে শুনেছি। তারপর আল্লাহ তাআলা তার রূহ কবজ করা পর্যন্ত তিনি আমাদের নিয়ে আর কোনো সালাত আদায় করেননি। অতঃপর যখন এশার সালাতের সময় হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায়ের জন্য 3 বার ওযু করেন, 3 বারই অজ্ঞান হয়ে পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো। তাকে বলা হলো যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল হৃদয়ের লোক, তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন লোকদের নিয়ে সালাত আদায় করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সে কথা বললেন এবং তারাও আবার তাই বললেন। তৃতীয়বারও তিনি সে কথা বললেন, আবু বকরকে নির্দেশ দাও সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয়, তোমরা ইউসুফ আলাইহিস সালাম এর সাথীদের মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে সালাত আদায় করলেন। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 17 ওয়াক্ত সালাতের ইমামতি করেন। লোকেরা খারাপ ধারণা করবে মনে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 থেকে 4 বার তার পিতার ইমামতির ব্যাপারে আপত্তি তুলে অন্যকে ইমামতির দায়িত্ব পালনের অনুমতি দেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত অনুরোধ প্রত্যাখ্যান করে বারবার একই কথা বলছেন, তোমরা আবু বকরকে নির্দেশ দাও সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয়। এর মাধ্যমে ভবিষ্যৎ খেলাফতের জন্য আবু বকরের প্রতি ইঙ্গিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বুঝতে পেরেই সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর তার নাম খলিফা হিসেবে প্রস্তাব করেছিলেন এবং সাথে সাথেই সর্বসম্মতভাবে তা গৃহীত ও অভিনন্দিত হয়। তাছাড়া তার তুলনীয় ব্যক্তি উম্মতের মধ্যে তখনও কেউ ছিল না, ভবিষ্যতেও হবে না। এশার নামাজ আদায়ের পর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে কথোপকথন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার জানাজা নামাজ কিভাবে আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার নিকট পৃথক পৃথকভাবে প্রবেশ করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর কারো ইমামতিতে জামাতের সহিত জানাজার নামাজ আদায় হয়নি, বরং সাহাবায়ে কেরাম ঘরের এক দরজা দিয়ে প্রবেশ করে রাসূলের উপর দুরূদ পাঠ করে অন্য দরজা দিয়ে বের হয়ে যেতেন। এটা কিভাবে সম্ভব? যিনি হলেন দুজাহানের ইমাম, তার ইমামতি করার ক্ষমতা পৃথিবীর কারণেই। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতা বৃদ্ধি পেতেই থাকলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগে পীড়িত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করতেই থাকলেন। অবশেষে যখন সোমবার হলো এবং লোকেরা সালাতের জন্য কাতারে দাঁড়ালো, অর্থাৎ ফজরের নামাজের কথা বলা হচ্ছে, সাহাবায়ে কেরাম বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার পর্দা উঠিয়ে আমাদের দিকে তাকালেন। তিনি দাঁড়িয়েছিলেন, তার চেহারা যেন কোরআনুল কারীমের পৃষ্ঠা এর ন্যায় ঝলমল করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সহিত নামাজের এই দৃশ্য দেখে তিনি মুচকি হাসি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে খুশিতে প্রায় আত্মহারা হয়ে গিয়েছিলাম।
এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির স্থান থেকে কাতারে দাঁড়ানোর জন্য পিছন দিকে সরে আসছিলেন। তিনি ভেবেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সালাতে বেরিয়ে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারা জানালেন যে তোমরা তোমাদের সালাত পূর্ণ করে নাও। অতঃপর তিনি পর্দা ছেড়ে দিলেন। সেদিনই তার উফাত হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রতি আল্লাহর এটা নিয়ামত যে আমার ঘরে আমার পালার দিনে এবং আমার গলু ও সিনার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হয় এবং আল্লাহ তাআলা তার ইন্তেকালের সময় আমার মুখের লালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র থুতু মোবারকের সঙ্গে মিশ্রিত করে দেন। এ সময় আমার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট প্রবেশ করে এবং তার হাতে মিসওয়াক ছিল। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকে হেলানো অবস্থায় রেখেছিলাম। আমি লক্ষ্য করলাম যে তিনি আব্দুর রহমানের দিকে তাকাচ্ছেন। আমি বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক চাচ্ছেন। আমি তখন জিজ্ঞেস করলাম, আমি কি আপনার জন্য মিসওয়াক নিব? তিনি মাথা নাড়িয়ে জানালেন যে হ্যাঁ। তখন আমি মিসওয়াকটি নিলাম, কিন্তু মিসওয়াকটি ছিল অত্যন্ত শক্ত। তাই আমি জিজ্ঞেস করলাম, আমি কি এটি আপনার জন্য নরম করে দিব? তখন তিনি মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। তখন আমি তা চিবিয়ে নরম করে দিলাম এবং তিনি ভালোভাবে মেসওয়াক করলেন। তার সম্মুখে পানি ভর্তি পাত্র ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হস্তদ্বয় পানির মধ্যে প্রবেশ করিয়ে তার দ্বারা তার চেহারা মুছতে লাগলেন। তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। সত্যি মৃত্যু যন্ত্রণা কত কঠিন। তারপর দুহাত উপরের দিকে উঠিয়ে বলছিলেন, আমি উচ্চ সমাসীন বন্ধুর সঙ্গে মিলিত হতে চাই। এই অবস্থায় তার ইন্তেকাল হলো আর হাত শিথিল হয়ে গেল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন, নামাজ নামাজ, তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুতরাং 12 রবিউল আওয়াল সোমবার চাশতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল ফরমান। এই শোক সংবাদ চারদিকে ছড়িয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সংবাদ শুনে সাহাবায়ে কেরাম সকলেই পাগলপাড়া হয়ে গেলেন। দয়ার নবী বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সাহাবায়ে কেরাম এটা মেনে নিতেই পারছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে ঘুরছেন আর বলছেন, কে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার গর্দান উড়িয়ে দেব। গোটা মদিনার যে কি করুণ চিত্র তা বর্ণনা করে শেষ করা যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ফজর নামাজ আদায়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মোলাকাত করে মদিনা থেকে একটু দূরে গিয়েছিলেন। সংবাদ শুনে দ্রুত ঘোড়ায় সওয়ার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুজরা মোবারকের সামনে এসে উপস্থিত হন। ভেতরে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক দেখে চাদর সরিয়ে কপালে চুম্বন করেন। অশ্রুসিক্ত নয়নে নীরব হতবাগের দৃষ্টিতে শেষবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক দর্শন করলেন। সবাই যখন কান্নাকাটি ও বেহুশ হয়ে পড়ে আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে সকল সাহাবাদেরকে ডাকলেন। ডেকে এক ঐতিহাসিক ভাষণ দিলেন। হামদ ও সালাতের পর তিনি বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে এটা জেনে নিক যে নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জীব, তার উপর কখনো মৃত্যু আপতিত হবে না। তোমাদের মধ্যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদত করে, তাহলে সে এটা জেনে নিক যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে ইরশাদ করে, নিশ্চয়ই আপনিও মরণশীল এবং তারাও মরণশীল। প্রত্যেক বস্তু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলার পবিত্র সত্তা অবশিষ্ট ছাড়া। দীর্ঘ এক বক্তব্য শোনার পর সাহাবাদের মাঝে যেন নতুন প্রাণ সঞ্চার হয়। সকলের হিতাহিত জ্ঞান ফিরে আসে। ফলে ইসলামী রাষ্ট্রের খলিফা নির্ধারণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফন দাফন সহ সকল গুরুত্বপূর্ণ কাজের প্রতি সকলে মনোযোগী হন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।